এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় গোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় গোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাটুল দি গ্রেট, বাটুল দি গ্রেট। বাচ্চারে, এবার আমাদের গরমের ছুটিটা কবে পড়বে বলতো? এই তো সবে গরমকাল এলো, এক্ষুনি গরমের ছুটির দিন গুনতে শুরু করেছিস। তার আগে সামনের সপ্তাহ থেকে ফাইনাল পরীক্ষার কথা ভুলে গেলি? সে কি ভোলা যায় রে? তাই পুরো বডি এখন থেকেই গরম হয়ে আছে রে। আরে বিচ্ছু দেখ, নসুদা না? হ্যাঁ তো, ব্যাপার কি রে? সৌরজগৎ বিখ্যাত জ্যোতিষী শ্রীযুক্ত গুরু নসুচন্দ্র ঘোষ এখন তাহার বাড়িতে বসিয়াই ভাগ্য গণনা করিতেছে। আজই চলিয়া আসুন, ভাগ্য জানিয়ে যান। ইরি গুরু, নসুদা জ্যোতিষী হয়েছে। নসুদা যে আর কি জানে না সেটাই শুধু ভাবছি। বেশি ভেবে কাজ নেই, তাড়াতাড়ি বাড়ি চল। মামাই ঘুরাবি কত, কলুরি চোখ বাঁধা বলদের মতো। মামাই ঘুরাবি কত। সকাল থেকে তো বইয়াই আছো, একটা কাক পক্ষীও তো আইলো না অগো হাত দেখাইতে। পোস্টার ছাপানোর 600 টাকা আমারে ফেরত দিতে কি পারবা নসুদা? অনেক কষ্টে টিফিন না খাইয়া জমাইছিলাম। শাট আপ গনশা, কাকপক্ষীর হাত থাকে না। একবারে বৌনি হোক, দেখবি বাড়ির সামনেই কেমন লাইন পড়ে যাবে। নসুদা আইছে, দেখো নসুদা কারা আইছে, দেখো তোমার পোস্টার দেখা। ওহো, তোরা? নসুদা এ কি বেশ তোমার? ওরে, আমি যে এখন সমগ্র সৌরজগতে বিখ্যাত জ্যোতিষী গুরু নসুচন্দ্র। যেমন কর্ম তেমন বেশ। নসুদা নসুদা, দেখো তো এবার ফাইনালে কটা বিষয় পাস করবো আমি। গনশা, ওকে কমন্ডলু থেকে জল নিয়ে হাতটা ধুয়ে আসতে বল। ও এই নিয়ম, ঠিক আছে। আর আমার ফিসটাও বলে দে গনশা। সামনের ভবিষ্যৎ জানতে হলে নগদ 100, আর দূরের হলে নগদ 500, আর মাঝামাঝি হলে 300। চিম্পু, দেখ তো কে এলো, দরজাটা খুলে দে। জয়চন্দ্র, নামটা খুব চেনা চেনা লাগছে বটে। আসলে আপনি মনে হয় সিনেমা জগতের খবরাখবর বিশেষ রাখেন না। হ্যাঁ, 2-5টা ছবি দেখেছি বটে, তবে সিনেমা টিনেমার প্রতি আমার আগ্রহ কখনোই ছিল না। সেটাই স্বাভাবিক। আসলে আমি একসময় সিনেমায় অভিনয় করতাম। দাঁড়ান দাঁড়ান মশাই, এবারে মনে পড়েছে। জয়চন্দ্র একসময় ছায়াছবির জগতের দাপুটে হিরো। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমি সেই জয়চন্দ্র। এখন আর আমি অভিনয় করি না, বুঝতেই তো পারছেন। নায়ক হবার বয়স চলে গেছে অনেক দিন, তাই নিজেকে সরিয়ে নিয়েছি। বুড়ো বাবা দাদু এসবের রোল আর করতে ইচ্ছে করেনি। তা আপনি তো বিখ্যাত লোক মশাই, আমার কাছে কি মনে করে? আমি খুব সমস্যায় পড়ে আপনার দ্বারস্থ হয়েছি বাটুল বাবু। সমস্যায় না পড়লে আমার কাছে বিশেষ কেউ আসে না। তা আপনার সমস্যাটা কি শুনি? বাটুল বাবু, আমাকে বাঁচান, আমার জীবন বিপন্ন। হোয়াট? কি
আমার জীবন বিপন্ন। পরিষ্কার দেখতে পাচ্ছি আমি, খুব পরিষ্কার আয়নার মতো। খুব শীঘ্রই এক মহা বিপদ রে রে করে ছুটিয়া আসিতেছে আপনার কাছে। বিপদ আপনার কপালে ড্যান্সিং করিতেছে। কাম সারছে, স্যার কমন্ডলুর জল খাইয়া ফেলাইলো। কি হবে ভাই নসু? নো ভাইটাই, এখন আমি গুরু নসু। ইয়ে মানে তুই কি হবে ভাই গুরু নসু? বিপদ কাটাইতে হইবে। কিভাবে কাটাইতে? ইয়ে মানে কাটবে এই বিপদ, মানে আপদ। বিপদ কাটাইতে গেলে কাঁটা দিয়া কাঁটা তুলিতে হইবে। এ বাবা, এত কাটাকুটি! কিন্তু কি বিপদ তুমি দেখতে পেলে সেটা বলবে তো? সত্যি অদ্ভুত বিপদ, কিন্তু আপনি বিশ্বাস করেন যে নিশ্চিতভাবেই আপনি এমন ভয়ঙ্কর কুমির মানুষে রূপান্তরিত হয়ে যাবেন? বিশ্বাস না করে আর উপায় কি বলুন? নিজের চোখের সামনে ঘটনাগুলো পরপর ঘটতে দেখেছি। প্রথম কিভাবে এই অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হলেন? আমার সর্বক্ষণের সঙ্গী বলতে এখন এই শম্ভুনাথ মাস 6 হলো কাজে যোগ দিয়েছে। কাজ বলতে আমার টুকি টাকি ফাই পরমাস খাটা, দোকান বাজার, ব্যাংকের কাজকর্ম, ঘরদোর পরিষ্কার, এইসব আর কি। মাসখানেক আগে শম্ভুনাথ দুপুরে খাবার নিয়ে আমার ঘরে এলো। বাবু, আপনার খাবার এনেছি, খেয়ে নিন। এক্ষুনি খাবো? বেলা তো অনেক হলো, তাছাড়া কদিন থেকে আপনার শরীরটাও ভালো নেই। একদিনেই আমার বেশ খেয়াল রাখতে শিখেছিস দেখছি। তা আজ কি রান্না হয়েছে? সে আমি জানি না বাবু, দুলালির মা যেরকম ভাবে দিল আমি নিয়ে এলাম। তাই বুঝি? এ কি? কি হয়েছে বাবু? এটা কি? ওরে বাবা, কি সাংঘাতিক! দুলালির মার এ কেমন মাছ করা! ডাক দুলালির মাকে। বিশ্বাস করেন বাবু, জ্যান্ত মাছ ঝোলে এলো কি করে আমি জানি নে। নিজের হাতে আঁশ ছাড়িয়ে মাছ কেটে ভালো করে ভেজে তবে ঝোল রান্না করেছি। আস্ত মাছ ভাজলে বেঁচে থাকে নাকি? এ কি অলক্ষণে কাণ্ড হলো! শম্ভুনাথ, এক্ষুনি এই সমস্ত নিয়ে যা আমার সামনে থেকে। আমি খাবো না। আগে বাবু, স্ট্রেঞ্জ। তার কিছুদিনের মধ্যেই শম্ভুনাথ একটা পার্সেল নিয়ে ঘরে ঢুকলো। বাবু, এই পার্সেলটা একজন লোক এসে দিয়ে গেল। বলল সে নাকি আপনার সিনেমার ভক্ত, তাই এই উপহারটা সে আপনাকে দিতে চায়। এখনো আমাকে কেউ মনে রেখেছে জানলে ভালো লাগে। দে দেখি কি আছে ওতে। আপনার সিনেমা আমিও কত দেখেছি। হে কি? এসব কি? কি বাবু, এই যে কুমিরের দাঁত! তুই ঠিক বলছিস? এটা কুমিরের দাঁত? এ কি বলছেন বাবু? আমরা সুন্দরবন অঞ্চলের মানুষেরা তো বাঘ আর কুমিরের সঙ্গেই বড় হয়েছি, কুমিরের দাঁত চিনবো না? আশ্চর্য, উপহার হিসেবে কুমিরের দাঁত! তারপর বেশ কয়েকটা দিন মনটা ভারী খারাপ ছিল, তাই একদিন রাতে ভাবলাম গান শুনি। আমার প্রিয় রবীন্দ্রসঙ্গীতের রেকর্ডটা গ্রামাফোনে চাপালাম। তারপর জয়চন্দ্র, জ্যান্ত মাছ কে খায়? দাঁতগুলো পছন্দ হয়েছে? আর কদিন পরে অমন দাঁত দিয়েই তো জ্যান্ত মাছ চিবিয়ে খেতে হবে। কে কে? না! কি হয়েছে? কি হয়েছে বাবু? কি হয়েছে? শম্ভুনাথ, ওই রেকর্ডটা, এসব কি শুনলাম? কুমিরের দাঁত, জ্যান্ত মাছ। জ্যান্ত মাছ, কুমিরের দাঁত, রেকর্ডে হুমকি। এরপর আপনি দেখলেন সেই ভয়ঙ্কর কুমির মানুষটাকে। হ্যাঁ বাটুল বাবু,
এরপর থেকেই আমার রাতের ঘুম চলে গেল, শরীর খারাপ হতে শুরু করলো। ডাক্তার দেখলো শরীরে তেমন গুরুতর অসুখ খুঁজে পেল না, তাই দুদিন বাইরে কোথাও বেরিয়ে আসতে অ্যাডভাইস করলো। আর তাই আপনি শম্ভুনাথকে সঙ্গে করে বেড়াতে গেলেন সুন্দরবনে। হ্যাঁ, শম্ভুনাথই বলল ওরও অনেকদিন বাড়ি যাওয়া হচ্ছে না, তাই রথ দেখা কলা বেচা দুই হবে। আমিও বিশেষ আপত্তি করলাম না, আমরা গেলাম সুন্দরবনে। কিন্তু বাড়ি ফেরবার আগের দিন রাতেই ঘটলো সেই ঘটনাটা। বাবু, বাবু রাত অনেক হলো, কাল খুব ভোরে বেরোতে হবে, শুয়ে পড়েন। হ্যাঁ শুচ্ছি, এখান থেকে দূরের ওই নদীটা দেখতে খুব ভালো লাগছে। তুমি শুয়ে পড়ো শম্ভুনাথ। ঠিক আছে, ঠিক আছে বাবু, রাতে প্রয়োজন হলে ডাকবেন, একা একা বাইরে বেরোবেন না যেন। ওভাবে কতক্ষণ দাঁড়িয়েছিলাম জানি না, হঠাৎ দেখি একটা কালো ছায়া দূর থেকে এগিয়ে আসছে, ক্রমশ সেটা স্পষ্ট হচ্ছে। এত রাত্রে কে ওখানে? এদিকেই তো আসছে মনে হচ্ছে। কি 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 ওটা? হ্যাঁ, মানুষ নাকি? জয়চন্দ্র, তুমি আমাদের কাছে কবে আসবে? তোমার যে সময় হয়ে গেছে আসবার। কুমির মানুষ? হ্যাঁ হ্যাঁ, আমি আমি অমন কুমির মানুষ হয়ে যাব? হায় ভগবান! আপনি কুমির মানুষ হয়ে যাবেন এমনটা ভাবছেন কেন? রেকর্ডের সেই গলাটা আর ওই কুমির মানুষের গলাটা হুবহু এক। জয়চন্দ্র, তুমি আমাদের কাছে কবে আসবে? জয়চন্দ্র, জ্যান্ত মাছ কে খায়? কুমিরের মতো দাঁত দিয়ে জ্যান্ত মাছ চিবিয়ে খাবো আমি? মাছের ঝোলের বাটিতে জ্যান্ত মাছ, উপহারের বাক্সে কুমিরের দাঁত, রেকর্ডের সেই কথাগুলো, এসবই তো তারই ইঙ্গিত বাটুল বাবু। না না না, এসব কিচ্ছু না। আপনি আমার উপর ভরসা রাখুন, কিচ্ছু হবে না। আপনার ওসব কুমির মানুষ টানুষ সব বাজে কথা। কিন্তু আমি যে নিজের চোখে দেখেছি বাটুল বাবু। ঠিক আছে, ব্যাপারটা এবার আমাকে দেখতে দিন। আপনি নিশ্চিন্তে এখন বাড়ি যান, আমি দেখছি, বললাম তো। অনেক ধন্যবাদ বাটুল বাবু, অনেক ধন্যবাদ। আপনি এখন আমার ভরসা। বাটুলদা, জয়চন্দ্র বাবু এসেছিলেন তোমার কাছে, আর আমরাই এখানে থাকতে পারলাম না। ইস, কি যে আফসোস হচ্ছে না। বুঝলি, ওনার সমস্যাটা সত্যি খুব বিরল। ওনার ধারণা কেউ বা কারা ওকে কুমির মানুষে রূপান্তরিত করে দেবে। সত্যি অদ্ভুত, কুমির মানুষ। শরীরের উপরের ভাগটা কুমিরের, নিম্ন ভাগ মানুষের। কিন্তু কে এর পেছনে আছে বলতো? জয়চন্দ্র বাবুর মতো একসময় দাপুটে অভিনেতার শত্রু কে হতে পারে? ঠিক, জয়চন্দ্রবাবু একসময় অভিনেতা ছিলেন, একজন অভিনেতার শত্রু কে হতে পারে? আচ্ছা বাটুলদা, অভিনয় জগতের সঙ্গে জড়িত কেউ? কথাটা মন্দ বলিসনি, কাজের জগতের সঙ্গে জড়িত কেউ হতেই পারে। কারণ ব্যক্তিগত জীবনে জয়চন্দ্রবাবুর বিশেষ কেউ নেই যে তার ক্ষতি করবে, তাও এমন অদ্ভুত উপায়ে। জয়চন্দ্র বাবুর সঙ্গে থাকে দুলালির মা, যিনি রান্না করেন, আর শম্ভুনাথ ওনার সব সময় সাথী। একমাত্র এই শম্ভুনাথই প্রতিটি ঘটনার সময় জয়চন্দ্রবাবুর কাছে ছিলেন। জ্যান্ত মাছ, কুমিরের দাঁত। সুন্দরবনে কুমির মানুষের আবির্ভাব? না 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 না, এই একটি ঘটনায় শুধু শম্ভুনাথ প্রত্যক্ষ সাক্ষী নয়। দেরি দেখে সকালে শম্ভুনাথ ঘরে ঢুকে জয়চন্দ্রকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে এবং সুস্থ করে তোলে। বাটুলদা, বাটুলদা, বটব্বল স্যার কুমির পুজো করবে। কুমিরকে কি প্রসাদ দেওয়া যায় সেই নিয়ে বিজয় ঝামেলায় পড়েছে। কুমির পুজো? ওই যে নসুদা তখন বললো না, কুমির দেবতাকে সন্তুষ্ট করতে না পারলে বটব্বল স্যারের শরীর কুমিরের মতো হয়ে যাবে, হাফ মানুষ হাফ কুমির। বাটুলদা, বাটুলদা, এক্ষুনি নসুকে আমার কাছে নিয়ে আয়। ওরে ওরে, আমি আবার কেস খেয়ে গেছি রে, আমি হাত দেখা ভুলে গেছি রে। শান্ত শান্ত নসু, শান্ত হয়ে আমার একটা কথার উত্তর দাও।
বলুন। তুমি বটব্যাল স্যারকে হঠাৎ বললে কেন যে উনি কুমির মানুষ হয়ে যাবেন এবং এই বিপদ থেকে বাঁচতে হলে ওকে কুমির দেবতার পুজো করতে হবে? সব ভুল, সব গুল গুল ঝেড়েছি। আমি কি হাত দেখতে পারি নাকি ছাই? কুমির দেবতা বলে একটা হেভি হিট বই দেখেছিলাম, সেখানে এমন ঘটনা ঘটেছিল। আমার সেটাই তখন মনে হলো, আর বটব্যাল স্যারকে বলে দিলাম। কুমির দেবতা নামে সিনেমা হয়েছিল? হ্যাঁ, সেই সময়ের মার্কাটারি হিরো জয়চন্দ্র অভিনয় করেছিল। আর ওই কুমির মানুষের ভূমিকায় অজিত বরণ আমার পুরো মুখস্থ, পাক্কা 17 বার দেখেছি। আমি জয়চন্দ্রর 1 নম্বর ফ্যান। জয়চন্দ্র ঠিক আমারই মতো অভিনয় করতো তো, ও নেমে গেল, তাই আমি আর সিনেমায় নামলামই না। আবার ধাপ। কুমির মানুষের ভূমিকায় অজিত বরণ। এই অজিত বরণ সম্পর্কে আমাকে জানতে হবে। আমার কাছে 1 বাক্স সিনেমার বই আছে, মাসে মাসে কিনতাম। ওই বইগুলো যদি মন দিয়ে পাঠ করেন তবে নিশ্চয়ই বুঝতে পারবেন আমি কেন হিরো হতে পারিনি। আমার জীবনের একে বড় ট্র্যাজেডি, সেই আমি আজ জ্যোতিষের ভূমিকায় অভিনয় করছি। কেমন অ্যাক্টিং করলাম একবারটি জিজ্ঞেস করুন। নরসু, আমার সব কটা সিনেমার ম্যাগাজিন চাই, আজই, এক্ষুনি। একটু সাবধানে পড়বেন, এখানে এই ঝুমঝুম দেবীর ছবির পাতাগুলো যেন ছিঁড়ে না যায়। কতদিন পর আবার বইগুলো উল্টে পাল্টে দেখছি, মনে হয় এই সেদিনের কথা। কি না, কি বলছেন? কি আপনি এই কুমির মানুষের রহস্য সমাধান করে ফেলেছেন? জানি না পেরেছি কিনা, তবে অনুমান করে একটা ঢিল তো ছোড়া যেতে পারে। আমাদের বাটুলদার অনুমান শক্তি কিন্তু সাংঘাতিক। উনি বুঝি শম্ভুনাথ? হ্যাঁ বাটুল বাবু, ওই এখন আমার একমাত্র ভরসা। ওই দেখুন না, কাল আমি কুমির মানুষটাকে দেখে যখন ভয়ে চিৎকার করলাম, তখন ওটাকে ধরবার জন্য ও দোতলার বারান্দা থেকে লাফ দেয়, যার পরিণাম হাতে মাথায় মারাত্মক চোট পায়। কিন্তু ধরতে তো পারলাম না বাবু। চিৎকার শুনে আপনি এই ঘরে না এসে একেবারে দোতলা থেকে নিচে ঝাঁপ দিলেন। আপনি কি জানতেন জয়চন্দ্রবাবু কুমির মানুষ দেখে চিৎকার করছেন? ইয়ে মানে তা না, আমি দৌড়ে এ ঘরে আসবার সময় বাইরে ওটাকে দেখি। এই প্রথমবার, তাই না? সুন্দরবনে তো যখন ওই জন্তুটা এসেছিল তখন তো দেখেননি, তখন আপনি ঘুমোচ্ছিলেন, এমনকি জয়চন্দ্রবাবুর আর্তনাদও শুনতে পাননি। ইয়ে মানে হ্যাঁ, তাই। সুন্দরবনে তো আপনার কোনো বাড়ি নেই শম্ভুবাবু। কেন 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 এ কথা আপনাকে কে বললে? নসু, বইটা দাও তো। এই যে দিচ্ছি, সিনেমা লোক 1986 সালের মে মাসের সংখ্যা। বইটা চিনতে পারছেন? আপনারা যখন চুটিয়ে সিনেমায় অভিনয় করতেন তখনকার একটা সংখ্যা। জয়চন্দ্র আর অজিত বরণের ঝামেলা নিয়ে সংখ্যাটা বেরিয়েছিল, তাই না অজিত বরণ বাবু? অজিত বরণ? অজিত বরণ? হ্যাঁ, অজিত বরণ কোথায়? এই তো আমাদের সামনে দাঁড়িয়ে আছে অজিত বরণ, ওরফে শম্ভুনাথ। কি বলছেন কি বাটুল বাবু? ঠিকই বলছি। আপনার ক্যারিয়ারের প্রথম হিট ছবি কি ছিল বলুন তো? ইয়ে মানে কুমির দেবতা। গল্পটা মনে পড়ছে? বাটুল বাবু ঠিক ধরেছেন, সেই ছবির হিরো কি যেন নাম ছিল নসু? সুশীল, উনিই তো করেছিলেন। হ্যাঁ, সেই সুশীলের সাথে যা যা ঘটেছিল আপনার সাথেও তো তাই ঘটছে, ঠিক সেই সিনেমার মতো। জ্যান্ত মাছ, কুমিরের দাঁত, কুমির মানুষের আবির্ভাব, এরপর চুল উঠে যাওয়া, দাঁত পড়ে যাওয়া। ঠিক। আসলে এত বছর আগের করা একটা ছবির ঘটনা আমার জীবনে সত্যি সত্যি ঘটতে পারে আমি বুঝতে পারিনি। ঘটতে পারে না, অত্যন্ত দক্ষ অভিনেতার মতো ঘটনাগুলো একের পর এক ঘটিয়েছে সেই সময়ের আপনার সহকর্মী এই অজিত বরণ বাবু, যিনি শম্ভুনাথের ছদ্মবেশে এখন আপনার সামনে দাঁড়িয়ে। বেশ করেছি। ওই সুপার হিট সিনেমা কুমির দেবতা করার কথা ছিল আমার। তখন জয়চন্দ্র উঠতি নায়ক, কুমিরের ছদ্মবেশে কুমির দেবতা চরিত্রটা ওর করার কথা। শুটিং চলতে
আমার একদিন জ্বর হলো। জয়চন্দ্র ওষুধ নিয়ে এলো, আর সেটা ছিল ভুল ওষুধ। সেই ওষুধ খাবার পর আমার মাথার সব চুল উঠে গেল। ডাক্তার বলেছিল ওই ওষুধের কুপ্রভাবেই এমন হয়েছে, আর সেই ওষুধ আমাকে এনে দিয়েছিল ওই জয়চন্দ্র। ব্যাস আমার ক্যারিয়ার শেষ হয়ে গেল। মাথায় টাক নিয়ে তো আর নায়ক হওয়া যায় না। এরপর থেকেই ওই জয়চন্দ্রের উত্থান, কুমির দেবতা থেকে আমি বাদ পড়লাম। ও হয়ে গেল নায়ক, বাকিটা তো ইতিহাস। আমাকে সবাই ভুলে গেল। তাই সেই রাগের প্রতিশোধ নিতেই আপনি এইভাবে জয়চন্দ্রবাবুর জীবন অতিষ্ঠ করে তুলেছিলেন। ঝোলে জ্যান্ত মাছ রেখে, নকল কুমিরের দাঁত পাঠিয়ে, রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড বদলে দিয়ে, কুমির মানুষের মতো মেকআপ করে, কি ঠিক বলছি না? বিশ্বাস করুন, ওকে ভয় দেখানোই ছিল আমার একমাত্র উদ্দেশ্য। আর সেটা দেখাতে গিয়ে এই বয়সে উঁচু দেয়াল থেকে পড়ে হাত ভাঙলেন, মাথা ফাটালেন। সুন্দরবনে অবশ্য ধীরে সুস্থে মেকআপ তুলে সকালে ঘরে ঢুকে জয়চন্দ্রবাবুর জ্ঞান ফিরিয়েছিলেন। মেকআপটা কিন্তু আপনি ভালোই নিতে পারেন। অজিত, শেষ পর্যন্ত তুই? আমার অনেক দিনের রাগ ছিল তোর ওপর। তবে জয়চন্দ্রবাবু, অজিত বাবুকে ভুল ওষুধ দিয়ে আপনিও কাজটা ঠিক করেননি। বিশ্বাস করুন, ওই ওষুধের যে এমন মারাত্মক কুফল হবে আমি বুঝতে পারিনি। পরে তো ওর মাথায় আবার চুল গজিয়েছিল। কি আজব কেস রে ভাই। তাহলে শোধবোধ হয়ে গেল। আশা করি দুজন দুজনকে ক্ষমা করে দেবেন এবং বাকি জীবনটা এভাবে একসাথে কাটাবেন। এই তো, সকলে মিলেমিশে থাকার আনন্দই আলাদা, কি তাই না?